এক নম্বর হচ্ছে আপনি লজ্জাস্থানকে হেফাজত করুন, এখন থেকে সিদ্ধান্ত নিন। লজ্জাস্থান হেফাজত করতে হলে লজ্জাস্থানের জন্য মানে লজ্জাস্থান হেফাজত করার জন্য লজ্জাস্থান মানে 4টে উইন্ডোজ আছে। কয়টা উইন্ডোজ বললাম? 4টে উইন্ডোজ আছে। এই উইন্ডোজগুলো কি করতে হবে? এগুলোকে সংযত করতে হয়। একটা উইন্ডো হচ্ছে চোখ, চোখকে সংযত করতে হবে। দেখছেন কোরআন এগুলো বলে দিয়েছে, কোরআনের মধ্যে আছে। চোখ। 2 নম্বর হচ্ছে উইন্ডো হচ্ছে কি? কান। 2 নম্বর উইন্ডো হচ্ছে কান। কান অবশ্যই কি করতে হবে? হেফাজত করতে হবে। কারণ খারাপ কথা শুনবেন আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন কিনা? না। খুব ভালো করে খেয়াল করেন, দেখছেন এই উইন্ডোকে আপনাকে কি করতে হেফাজত করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার মুখকে হেফাজত করতে হবে। আপনার মুখকে কি করতে হবে? হেফাজত করতে। এটা একটা উইন্ডো, যে উইন্ডো দিয়ে আপনি কি আপনার কি হয় মানে আপনি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন, যে উইন্ডো দিয়ে আপনি কি করতে পারেন? অপরাধের মধ্যে লিপ্ত হতে পারেন। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মানুষের মন মানসিকতা, যেটাকে মানুষের মনটা, আপনার মনটাকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি মনের মধ্যে এমন কোনো জিনিস আনবেন না যেগুলোর কারণে আপনি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যেটা আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। ঘরে মানুষ থাকুক বা না থাকুক। সহজ পয়েন্ট বললাম কিনা? এর চেয়ে সহজ পয়েন্ট আর ব্লাস, এটাকে ফ্রি পয়েন্ট বলা যেতে পারে। মানে ঘরে তো প্রবেশ করতে, সালাম দিতে টাকারও প্রয়োজন নেই, কষ্টও নেই, কিচ্ছু নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিচ্ছেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করবেন। বুঝতে পেরেছেন? তাহলে খুব ভালো করে খেয়াল করুন। এটা হলো 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট যেটা বললাম সেটা হলো কোনোভাবেই বিতণ্ডায় যুক্ত হবেন না। আল্লাহর জিম্মায় চলে যাবেন এবং জান্নাতের জিম্মাদারি হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কখনো মিথ্যা বলবেন না, কখনো মিথ্যা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একেবারে জান্নাতের মাঝখানে আপনার জন্য স্থান নির্ধারণ করে নিব। জান্নাতের মাঝখানে একটা ঘর আপনার জন্য কি হবে? মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হবেন, রাসূলের কাছ থেকে বুঝে নেবেন। রাসূলের কাছ থেকে বুঝে নেবেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়! এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। আরেকটি বিষয় যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলাকে জিহ্বার দিকে ইশারা করে বলছেন, এটাকে ঠিক রাখবা, জিহ্বাকে হেফাজত করা। জিহ্বাকে হেফাজত করা এর সহজ পদ্ধতি হচ্ছে একটাই, চুপ থাকবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন। বুঝতে পেরেছেন? চুপ থাকবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন। আর কথা বলবেন, তাহলে মানুষের কল্যাণ হয়, নিজের কল্যাণ হয় এমন কথা বলবেন, আর কিছু বলবেন না। তাহলে আপনি জিহ্বাকে হেফাজত করতে পারবেন।